মানুষ কি পারে দেখেন যে একটা শোকাবহ মানুষকে নিয়ে কিভাবে মিডিয়ায় কিছু মানুষ মানে দানবের মতো পেয়ে বসেছে। দেখেন খেয়াল করে যে আজকে একটা ব্যক্তি তার যে জায়গায় সুখ সামলে উঠতে পারে নাই, যে ব্যক্তিগুলা দিন শেষে তাদেরই আম, মানে কত কষ্টের কাহিনী শোনায় রামিসাকে নিয়ে বা তার ফ্যামিলিকে নিয়ে, সেই ব্যক্তিগুলো আবার একই ব্যক্তিগুলা কিভাবে পারে এত জঘন্য কাজ করতে, যে তার বাবাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানে কথা ওঠাচ্ছে, কথা বলছে ভাই। মানে কি বলবো, এগুলো একটা সময় অনেকে বলেন ফেসবুকে বা ইউটিউবে বলছেন, শুনছি যে আম, আসলে রামেশার আইনজীবী যদি কেউ হয়, একটা সময় তারাই বললো যে রামেশার যে হত্যাকারী তার পক্ষে যদি কোনো আইনজীবী দাঁড়ায়, তারা যেন মানে নিজেদের বউ বাচ্চাকে এই টাকা নিয়ে না খাওয়ায়। তো এই ব্যক্তিগুলা যেখানে এই ধরনের কথা বলছেন, সেটাও এক বিষয়। আবার এমন কিছু ব্যক্তি আছেন যে যারা রামেশার বাবাকে নিয়ে এখন কথা বলছেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা কি পাগল হয়ে গেছেন? সুস্থ স্বাভাবিক সমাজের থেকে কিভাবে এরকম পাগলামি করেন? রামেশাকে হত্যা করে যারা যে ব্যক্তি মেরেছে, তাকে আমরা বলছি যে অসুস্থ বা অস্বাভাবিক, যার কারণে এরকম করুণ মর্মান্তিক ঘটনাটি সে ঘটাতে পেরেছে। তা আপনারা কোন ধরনের? আমি তো বলবো যে এ ধরনের ব্যক্তিগুলো একদম অসুস্থ হয়ে গেছে, যারা এই মুহূর্তে ঠিক এই পর্যায়ে এসে রামেশার বাবাকে নিয়ে কথা উঠাচ্ছে। একটা মানুষ, আমি তো একটা ভিডিওতে এমন দেখেছি যে সে ক্লাস 6-এর বা 7-এর বাচ্চাকে কেন চুমু দিল, তার বাচ্চা পরে ক্লাস 2-তে। ছি, এগুলা কি বলা যায়? এগুলা কিভাবে, মানে দৃষ্টি এতটা ক্ষীণ কেন? তাদের দৃষ্টি শক্তি বা তাদের যে মানসিক চিন্তা ভাবনা কেন এতটা অদম্য, কেন এতটা অদম? আমি শুধু এটাই বলবো যে তারা বোঝা উচিত যে আসলে সিচুয়েশনটা কি। উনি ওনার নিজের, আরে ভাই, নিজের মন থেকে তাকালে তো এই জায়গাগুলোতে কথা বলতেও বিরক্ত লাগে। যে আপনি নিজের জায়গাটা থেকে ভাবেন, যারা যে জায়গায় যার যায় সে বুঝে, যে যতটুকু ভুক্তভোগী সে বুঝে। তাহলে রামেশার বাবা তার সন্তান হারিয়ে তার সন্তানের সমতুল্য দৃষ্টি নিয়ে কাউকে চুমু দিতে পারে? সেটা কি বাবার জায়গা থেকে? তার মেয়েটাও তো, তার তো একটা বড় মেয়ে আছে অলরেডি, এত বড়। তাহলে তার বড় মেয়েটার বয়সে যদি আরেকটা বাচ্চাকে সে আদর করে, সেটা অন্যভাবে নিয়ে কিভাবে কথা বলে এই জঘন্য ব্যক্তিগুলা? এই ব্যক্তিগুলোকে নিয়ে কথা বলতে আমার বিরক্ত লাগছে। তারপরেও একটু না বলে থাকতে পারলাম না, কারণ কেন এরকম যে এই ব্যক্তিগুলো দিন শেষে মানে কথা ফলায় যে তারা মানে বিভিন্ন অন্যের বিরুদ্ধে কথা বলে বা এসে। এই ব্যক্তিগুলা কারা? যারা এরকম, এগুলো তো চিহ্নিত। এগুলো কিভাবে পারে? একটা বিকৃত মস্তিষ্ক নিয়ে ইউটিউবে যখন যেটা মন চায়, যে সাবজেক্ট নিয়ে মন চায়, সেই সাবজেক্ট নিয়ে তারা ভিডিও করে ফেলে, ভিডিও আপলোড দিয়ে ফেলে। সি, ধিক্কার এ ধরনের লোকগুলাকে। এ ধরনের লোকগুলার মানসিক চিন্তা ভাবনা কতটা অসুস্থ, কতটা মূর্খ হলে মানুষ এই রকম সিচুয়েশনে এসে এইভাবে কথা বলতে পারে। আর কিচ্ছু বলার থাকে না এই ধরনের লোকগুলোকে নিয়ে। তো এ ধরনের কাজ যারা করছেন, তারা মানে যদি মানুষ হয়ে থাকেন, সুস্থ হয়ে থাকেন, এ ধরনের কথাবার্তা কোনোভাবেই ইউটিউব ফেসবুকে তো মানে উচ্চারণই করা সম্ভব না। কিভাবে পারেন যে এরকম করে কথাবার্তা বলে, তাও সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার জন্য? ছি, এগুলো আসলে বলার কোনো সোর্স নেই, ভাষা নেই যে কি দিয়ে এগুলো বললে আসলে তারা বুঝবে যে এই সময়টা এসে কি এরকম কথাবার্তা শোনার, বলার সময়। যে জায়গায় একটা ব্যক্তি বিচার পায় নাই বা এখনো বিচারের চলমান অবস্থা আছে, সেই সময় যদি এরকম কথাবার্তা বলে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দূষিত করেন, তাহলে বিচার কার্যক্রম কি, আমি বলবো যে তাহলে অন্য দ্বারা ঘুরানোর জন্য এটা করছেন? আসলে এটা করে থাকলে বৃথায় যাবে, কারণ বিচার কিন্তু বিচারের দ্বারাই চলবে বা চলছে। যে সমাজের বা আইনের কাজ কিন্তু কখনোই এই ধরনের কিছু লোকের জন্য থেমে থাকবে না। তো আপনারা যারা এই ধরনের ভিডিও সামনে আসবে, আমি আশা করি সুস্থ মানুষ হলে অবশ্যই এই ধরনের ভিডিওকে অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করলে এই ধরনের ভিডিও আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরবে না। আর কি বলবো, এগুলা এই ধরনের ব্যক্তিগুলার মানসিক চিন্তা ভাবনা এতটাই জঘন্য, এতটাই নিচু যে তাদেরকে নিয়ে কথা বলতে গেলেও সেই সময়টাই মানে শুধু শুধু বৃথা। এই ধরনের মানুষকে নিয়ে কথা বলারও সময়টা আসলে শুধুই সময়ের অপচয়। আল্লাহ হাফেজ।